नमस्कार नमस्कार नमस्कार। स्वागतम 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 आप सभी को मेरे इस दरबार में स्वागत है। वेलकम 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 टू द वेरी फर्स्ट क्लास ऑफ फाउंडेशन कोर्स फॉर क्लास 7 to 10। এখানে আমরা কি করব? এখানে আমরা আইআইটি জেই নিট অলিম্পিয়াড এগুলোর জন্য যে বেসিক লেভেল প্রিপারেশান দরকার সেগুলো আমরা কভার করব। অলরাইট, সো দিস ইজ দ্য থিং। সাম আদার পিপলস ওয়ান্ট টু জয়েন, তাদেরকে আমরা জয়েন করাই। Just hold a minute. Link is not going. Perfect. All right. All right. शुरू किया जाए। This will be a fantastic session. I am truly excited. আমি নিজে সত্যি এক্সাইটেড, কারণ এরকম কোর্স, এরকম কিছু, ইটস আ ফার্স্ট টাইম ফর মি অলসো, ফর মাই একাডেমি অলসো, আর মেবি হয়তো অনেকের জন্য, অনেক স্টুডেন্ট, অনেক ক্যান্ডিডেটের জন্য, তোমাদের জন্য অনেক ক্ষেত্রে নিউ। ভেরি এক্সাইটিং। নতুন কিছু শিখবো, নতুন কিছু জানবো, দারুণ নলেজ গ্রো হবে। ইউ উইল হ্যাভ আ ট্রিমেন্ডাস নলেজ। দারুণ কিছু জানবো আমরা ফিজিক্সের, আমরা অনেক কিছু শিখবো, জানবো। ঠিক আছে, ইনিশিয়ালি আমরা ফিজিক্স দিয়ে স্টার্ট করব, ফার্দার আমরা এক্সটেন্ড করব, কেমিস্ট্রি ম্যাথসে আমরা এক্সটেন্ড করব। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের দ্য ফান্ডামেন্টাল ডিসকাশন, হায়ার লেভেল ডিসকাশন, ফ্রম ফান্ডামেন্টাল টু হায়ার লেভেল, সবগুলো আমরা কভার করব। আমরা যাতে ম্যাক্সিমাম নলেজ গ্রো করতে পারি, ম্যাক্সিমাম নিজের স্ট্যান্ডার্ড বাড়াতে পারি, সো দ্যাট উই ক্যান বিকাম বেটার। কারেক্ট, আমরা সেটা ফোকাস করে এই কোর্সটা করাবো। এর উপর এক্সামও হবে, অফলাইনে এক্সাম হবে, আমি এক্সাম নেব। ঠিক আছে না? মজা আসবে, দারুণ ফ্যান্টাস্টিক মজা আসবে। আচ্ছা, তো আজকে একটা করে চ্যাপ্টার শেষ হবে। আমি বলে দেবো যে এখানে এতটুকুই শেষ, তার উপর এক্সাম হবে। ঠিক আছে? আচ্ছা, চলো স্টার্ট করছি তাহলে। স্টার্ট করছি। ফার্স্টে আজকে কি ডিসকাশন হবে, আজকে কি আমরা ডিসকাস করব? লেকচার 1-এ আমি ফিজিক্সের একটা পার্ট পড়াবো। ইউ ক্যান রাইট লাইক দিস। নোটস বানাবে, একটা সেপারেট কপি বানাবে, ফাউন্ডেশন কোর্স বলে। এই কোর্সটাতে তোমাদের বোর্ড লেভেলের বা স্কুল লেভেলের এক্সামগুলোরও কিন্তু অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, অনেক ভালো নলেজ, ভালো ব্যাপার স্যাপার জানতে পারবে। ঠিক আছে? ওয়েলকাম। ক্লাস তো শুরু হয়ে গেছে। চলো দেখো, স্ক্রিন পুরোপুরি আসছে তো? ভয়েস একদম ক্লিয়ার? হ্যালো। क्या बात है। চলো, স্ক্রিন আসছে একদম, শুরু করছি। যাই হোক, ইন্ট্রোডাকশান বলে দিয়েছি, মন দিয়ে শোনো, মন দিয়ে দেখো, ভালোভাবে বোঝো। দারুণ মজা আছে। ঠিক আছে? আমাদের পরবর্তীকালে যে সমস্ত বড় এক্সাম আছে সেগুলোর একদম বেস আমরা এখন থেকেই তৈরি করব, দারুণভাবে তৈরি করব। এক্সামও হবে, সব কিছুই হবে এই কোর্সের মধ্যে। ঠিক আছে? অলরাইট, চলো। আচ্ছা, প্রথম আজকের ফার্স্ট ক্লাসগুলো খুব বেশি বড় টাইমের হবে না, ছোট, মানে উইদিন 1 আওয়ারের মধ্যে হবে, কিন্তু সলিড জিনিস শিখবো ভাই। আর 4-5টা স্টুডেন্টের থেকে তুমি প্র্যাকটিক্যালি এগিয়ে থাকবে যদি সিনসিয়ারলি ক্লাসগুলো করো অ্যান্ড প্র্যাকটিসও করো। ইউ মাস্ট বি ভেরি অনেস্ট উইথ ইয়োর সেলফ। তো লেকচার 1-এ আমরা ফিজিক্সের পার্ট ডিসকাস করব। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যতগুলো পসিবল হয় উই উইল ট্রাই যাতে সবগুলোর কিছু করে ক্লাস দেওয়া যায়। ইনিশিয়ালি ফিজিক্স স্টার্ট হচ্ছে। ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়ব যেটা 11-এর ফার্স্ট চ্যাপ্টার বা এন্টায়ার 11-12 ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার বলতে পারো। দ্যাট ইজ ইউ
ডিএম বলা হয়, ইউনিট, আমি চ্যাপ্টারটাকে বলি ইউডিএম, ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট। এই চ্যাপ্টারটা আমরা বেশ মোটামুটি কিছু লেকচার কন্টিনিউ করব, 3 to 4 লেকচার্স, তারপরে আবার নেক্সট চ্যাপ্টারে যাবো। একটা করে চ্যাপ্টার শেষ হবে, তার উপর সেপারেটলি এক্সামও হবে, এক্সাম নেওয়া হবে অফলাইনে, ঠিক আছে? চলো চলো, এক্সাম মেনলি এমসিকিউ টাইপের থাকবে। ইউডিএম, ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট, এটা কি ডিসকাশন এখানে করা হয়? এখানে ফার্স্ট অফ অল আমরা ডিসকাস করি, আচ্ছা ক্লাসটা কিন্তু বস ইংলিশে হবে, ফিজিক্যাল কোয়ান্টিটিস, কারা কারা আছে? ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে আমরা মেনলি 7টা ফান্ডামেন্টাল, মানে বাংলায় যাকে বলে মৌলিক, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে মিন করি, আর একটাকে বলা হয় ডিরাইভড, ডিরাইভড মানে লব্ধ, ফান্ডামেন্টাল ডিরাইভড। ফান্ডামেন্টালে কজন আছে? 7 কোয়ান্টিটিস, অনেকেই জানো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি টোটাল 7টা আছে। ডিরাইভড কোয়ান্টিটি মেনি আছে। স্যার 7টা কী কী? 7টা ফান্ডামেন্টাল কী কী? মাস মানে ভর, লেন্থ, টাইম, টেম্পারেচার, কারেন্ট, কটা হলো? 1 2 3 4 5, কারেন্ট, টেম্পারেচার, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, বুঝলে? অ্যামাউন্ট অফ সাবস্টেন্স কত অ্যামাউন্টে রয়েছে সেটা, অ্যান্ড সেকেন্ডলি মানে লাস্টলি হচ্ছে আমাদের অ্যামাউন্ট অফ সাবস্টেন্স হয়ে গেল। নেক্সট তোমার লুমিনাস ইন্টেন্সিটি, এই 7টা, মাস, লেন্থ, টাইম, টেম্পারেচার, কারেন্ট, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, লুমিনাস ইন্টেন্সিটি, এই 7টা হচ্ছে মেন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এদের হেল্পে অন্য কোয়ান্টিটিগুলো তৈরি হয়। যেমন স্যার, যেমন ধরো ভেলোসিটি, স্পিড বলি আমরা, স্পিড, তারপরে আছে অ্যাক্সিলারেশন, দেন আছে ফোর্স বলে একটা কোয়ান্টিটি আছে, ফোর্স, বল, ফোর্স, পাওয়ার, এনার্জি, টর্ক বলে একটা কোয়ান্টিটি আছে, অনেকে নাম শুনেছো, টর্ক, মোমেন্ট অফ ফোর্সও বলা হয় টর্ক, তাই না? রেজিস্ট্যান্স, এটা কারেন্টে পড়ানো হয়। ম্যাগনেটিক ফিল্ড, তারপরে চেনা পরিচিতের মধ্যে প্রেশার আছে, প্রচুর প্রেশার, পারমিয়াবিলিটি, এটাও একটা কোয়ান্টিটি, তাই না? আরও আছে পারমিটিভিটি, তো বস এইগুলো হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ফোর্স, পাওয়ার, এনার্জি, আরও অনেক, প্রচুর অ্যান্ড প্রচুর। ঠিক আছে, ক্লিয়ার? এই হলো কোয়ান্টিটিস। এবারে এই যে কোয়ান্টিটিগুলো আছে, এদের মেজার করার জন্য আমরা জানি ইউনিট সিস্টেম আছে। ইউনিট সিস্টেম অনেকে পড়েছো, অনেকে জানো। ফার্স্টে কি হয়? এমকেএস, যেটা
এসআই প্রসেস, তারপরে আছে সিজিএস, তারপরে আছে এফপিএস, তাই তো? এই এসআই এমকেএসকে বলা হয় মেট্রিক প্রসেস। মেট্রিক প্রসেস মানেই এমকেএস। এই প্রসেসে মাস সবাই জানি আমরা, তা একবার মনে করিয়ে দিই, কেজিতে বলা হয়, লেন্থ মিটারে বলা হয়, টাইম সেকেন্ডে বলা হয়, সিজিএসে মাস, গ্রাম, লেন্থ, সেন্টিমিটার, টাইম, সেকেন্ড, মাস পাউন্ড এলবি দিয়ে ডিনোট করে, লেন্থ ফুট, 1 ফুট 2 ফুট আমরা বলি, টাইম ইজ অলওয়েজ সেকেন্ড। টাইমের কিন্তু ইউনিট অলওয়েজ সেকেন্ড। এতটুকু ক্লিয়ার, একদম পরিষ্কার, ডান? ক্যা বাত, বেসিক জিনিস অনেকে জানো, অনেকে জানো, যারা জানো না জেনে নিলে ফাইন ফাইন। নাও দ্য থিং ইজ তাহলে ইউনিট আমরা বুঝতে পারলাম, ইউনিট নিয়ে কোনো ঝামেলা নেই। এরপরে যে জিনিসটা বলবো বস, দ্যাট ইজ কল্ড ডাইমেনশন। বাংলা যাকে বলে মাত্রা, ডাইমেনশন। ডাইমেনশন মানে এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে, যে কোনো কোয়ান্টিটি, ধরো ডিরাইভড কোয়ান্টিটি, অনেকগুলো তো আমরা ডিরাইভড কোয়ান্টিটি লিখলাম, ভেলোসিটি, স্পিড, অ্যাক্সিলারেশন, ফোর্স। এদেরকে যদি আমরা কোনো অ্যালফাবেটিক অর্ডারে রিপ্রেজেন্ট করতে পারি, স্যার কীরকম? অ্যালফাবেটিক অর্ডার মানে ফান্ডামেন্টাল যে কোয়ান্টিটিগুলো আছে, বিশেষ করে মাস, লেন্থ, টাইম, টেম্পারেচার, কারেন্ট, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এদের রেসপেক্টে যদি ডিরাইভড কোয়ান্টিটিসগুলোকে রিপ্রেজেন্ট করা যায়, এক মিনিট, কি বললাম? ফান্ডামেন্টাল যে কোয়ান্টিটিগুলো আছে তাদের রেসপেক্টে যদি ডিরাইভড কোয়ান্টিটিগুলোকে রিপ্রেজেন্ট করা যায়, সেই রিপ্রেজেন্টেশন টেকনিকটাকেই বলা হয় ডাইমেনশন। কীরকম? তার আগে কিছু ডাইমেনশন ফিক্স করে দেওয়া হয়েছে। ডাইমেনশন কিন্তু সিম্বল নয়, রিপ্রেজেন্টেশন টেকনিক। যেমন মাস, আমি এখানে একটা চার্ট বানাচ্ছি, কোয়ান্টিটিস, আর এখানে করব ডাইমেনশন, মাত্রা। সাপোজ মাসের ডাইমেনশন ফিক্স করা হয়েছে ক্যাপিটাল এম, অ্যান্ড মনে রাখতে হবে থার্ড ব্র্যাকেট কিন্তু ডাইমেনশন বোঝানোর ফিক্সড টেকনিক, ঠিক আছে? লেন্থের ডাইমেনশন ফিক্স করা হয়েছে এল। টাইমের ডাইমেনশন ফিক্স করা হয়েছে টি। কারেন্টের ডাইমেনশন আই और ए amount of substance, তার ডাইমেনশন মোল, MOLEও লেখে, অনেকে ক্যাপিটাল এনও লেখে, MOLE লেখে। এটাই ডাইমেনশন, এটাই ওর ইউনিট বলতে পারো, ঠিক আছে? টেম্পারেচার বলতে পারো। লুমিনাস ইন্টেন্সিটিটা এখন বলবো না, যখন লাগবে তখন বলে দেবো। লুমিনাস
ইন্টেন্সিটি, সরি এটা তো বলবো না বললাম, যে এটা লিখে দিয়েছি। কোনটা লিখিনি বলো? টেম্পারেচার। টেম্পারেচার, টেম্পারেচারে বস থিটা দিয়ে রিপ্রেজেন্টেড হবে, ইয়া ফের বলো ক্যাপিটাল কে দিয়ে। দেখবে এরকমভাবে একটা সামথিং ইউজ করা হয়, গোল করে মাঝখানে এইচের মতো। বাবু দিস ইজ অলসো থিটা, এটাও থিটা, ঠিক আছে, এটাও থিটা, এটাও কিন্তু থিটাকে বোঝায়। ওকে, ডাইমেনশন তাহলে কি বললাম? কোয়ান্টিটি, মাস, লেন্থ, টাইম, কারেন্ট, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, টেম্পারেচার। এই হলো বেসিক জিনিস। এদেরকে দিয়ে যদি আরও অন্যান্য কোয়ান্টিটির ডাইমেনশন আমরা বলতে চাই, সেগুলোও বলতে পারি। কিভাবে আসছে একটু পরে বলছি, কারণ ক্যালকুলেশনটা জানা ইম্পর্ট্যান্ট। ধরো স্পিড, স্পিডের ডাইমেনশন হয় LT-1। স্যার ভেলোসিটি ছোটবেলায় পড়েছি বা পড়ছি, বস ভেলোসিটি ইজ অলসো LT-1, ভেলোসিটি ইজ অলসো LT-1। এগুলো কিন্তু পরে খাতাতে সুন্দর করে নোট করে নেবে। অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে বাংলায় ত্বরণ, অ্যাক্সিলারেশন LT-2। ফোর্স, ফোর্স, ফোর্স MLT-2। ওয়ার্ক, ওয়ার্ক কার্য, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান বস ML²T-2। দেখো থার্ড ব্র্যাকেট কিন্তু কম্পালসারি, ঠিক আছে। এইগুলোকে কিভাবে বলা হয় জানো? পাওয়ার দিয়ে বলা হয়, মাসে 1, লেন্থে 2, টাইমে -2। সমঝা? আরও একটা এক্সাম্পল ধরো এনার্জি, বস এনার্জি আর ওয়ার্কের ডাইমেনশন সেম, এনার্জি আর ওয়ার্কের ডাইমেনশন সেম। স্যার পাওয়ার, পাওয়ার বলো একটু। পাওয়ার ML²T-3 অ্যান্ড সো অন, করতে থাকলে পুরো চলতেই থাকবে, চলতেই থাকবে অ্যান্ড চলতেই থাকবে। সমঝা? So boss, this is the concept. Speed LT-1, velocity LT-1, acceleration LT-2, force ML-T-2, work ML²T-2, এনার্জিও সেম, পাওয়ার এটা, তাই না? প্রেশার লিখতে পারি ML-1T-2 অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। আমাদের কি করতে হয় জয়েন্টে নিটে, কি করতে হয় জানো? এরকম ডাইমেনশন অ্যাবসার্ড কিছু কোয়ান্টিটির দিয়ে দেয়, সেগুলো আমাদের ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে। কিন্তু বাবু ক্যালকুলেশন করার আগে তোমাকে ফর্মুলাগুলো জানতে হবে। ওই কোয়ান্টিটিটার কি ফর্মুলা, ওই কোয়ান্টিটিটার কি ফর্মুলা, সেইটা কিন্তু নোন থাকতে হবে, নাহলে কিন্তু করা যাবে না। স্যার ফর্মুলা এত কী করে মনে রাখবো? প্র্যাকটিস, প্র্যাকটিস। ওই জন্য তো এখন থেকে শুরু হয়েছে, এখন থেকেই অল্প বিস্তর করে প্র্যাকটিস করবে, দেখবে একটা টাইম পরে লেভেল চরম বেড়ে গেছে, ঠিক আছে। চলো তাহলে কিছু সামস করা যাক। ফাইন্ড দ্য ডাইমেনশন, ডাইমেনশনস, ডাইমেনশন একটাই হবে, ইউনিটস SICGS দুটো যাদের আছে, অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটিস। আমি নিচে কিছু ফলোয়িং কোয়ান্টিটিস দিচ্ছি। ও ভাই, আমি কিছু ফলোয়িং কোয়ান্টিটিস দিচ্ছি, তাদের জাস্ট এ মিনিট, দেখা যাচ্ছে সাবাস। আরে ফলোয়িং কোয়ান্টিটিস
কিছু নেই ওপরে, ফলোয়িং কোয়ান্টিটিস। অলরাইট, কিছু কোয়ান্টিটিস আমি দিচ্ছি, তাদের ডাইমেনশন তোমরা বের করবে। কয়েকটা আমি করে দেবো, কয়েকটা হোমওয়ার্কে থাকবে। অলরাইট, সাপোজ ধরো, অনেক তো বলেই দিলাম, যেমন বললাম প্রেশার, ডেন্সিটি, প্রেশার, ডেন্সিটি, রিলেটিভ ডেন্সিটি, প্রেশার, ডেন্সিটি, রিলেটিভ ডেন্সিটি, আর বলো আর কি আছে, কাইনেটিক এনার্জি, এই যে ফোর্স বললাম, কি করে আসলো এখানে, এখানে কিন্তু পুরো ফর্মুলা দেখিয়ে আমাকে বোঝাবে। ওয়ার্ক, পাওয়ার, আর বলো আর কি হতে পারে, অ্যাক্সিলারেশন, না তার আগে ভেলোসিটি দিই, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, আর বলো আর কি দেওয়া যায়, সারফেস টেনশন, পৃষ্ঠটান, সারফেস টেনশন বাংলায় বলে পৃষ্ঠটান। আর বলো আর কি দেওয়া যায়, তোমার বয়ান্সি, বয়ান্সি মানে বাবু প্লবতা, বাংলায় হচ্ছে প্লবতা, বয়ান্সি। আর বলো, আর তোমাদের লেভেলে আর কি কি পড়ছো, ভোল্টেজ, ভোল্টেজ বলতে পারো, ভোল্টেজ, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, রোধ, রেজিস্ট্যান্স মানে রোধ বাংলায়, ঠিক আছে। আর কি বলতে পারো, ম্যাগনেটিক ফিল্ড, চুম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড, আর একটা ফিল্ড হয় ইলেকট্রিক ফিল্ড। এদের ডাইমেনশন এই কটা করতেই দম বেরিয়ে যাবে। এদের ডাইমেনশন যদি তোমাদের বের করতে দিই, তাহলে কিভাবে করবে, প্রথমটা ট্রাই করো দেখি, আমি কয়েকটা করে দেবো, বাকিগুলো তোমরা চেষ্টা করবে। প্রথমটা করো, প্রেশারটা করো, প্রেশারের ফর্মুলা মনে করো, একটু ভাবো, 30 সেকেন্ডস দিলাম। फॉर्मूला बोलो बोलो बोलो, फोर्स बाय एरिया, क्या बात है क्या बात है। चलो सॉल्यूशन, फर्स्ट प्रेशर, প্রেশারের সিম্বল হচ্ছে পি, সিম্বল আলাদা, ডাইমেনশন আলাদা। একটু ভালো করে শুনে নেবে, এই কনসেপ্টটা কিন্তু 11-এর অনেকে জানে না, 12-এও অনেকে হয়তো জিজ্ঞাসা করলে পারবে না যে সিম্বল আর ডাইমেনশনের ডিফারেন্সটা কি। সিম্বল মানে পুরো কোয়ান্টিটিটাকে ছোট করে বোঝাবো, পি। ডাইমেনশন মানে ওই কোয়ান্টিটিটা কোন কোন ফান্ডামেন্টাল কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করছে সেটা ডাইমেনশন বোঝাবে, বুঝলে। প্রেশারের সিম্বল পি, কিন্তু আমি পি থেকে বলতে পারবো না কোন কোন ফান্ডামেন্টাল কোয়ান্টিটির ওপর প্রেশার ইজ ডিপেন্ডেন্ট, বাট ইফ উই রাইট দ্য ডাইমেনশন উই ক্যান নো কি কি কোয়ান্টিটি অন হুইচ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস এর ওপর প্রেশার ডিপেন্ড করে। ক্লিয়ার ক্লিয়ার। তাহলে ফার্স্টে আগে লিখতে হবে ফর্মুলা, পি ইকুয়ালস টু, ঠিক বলেছ, ফোর্স বাই এরিয়া, এফ বাই এ, ফোর্স বাই এরিয়া, এফ বাই এ। ফাইন, ডাইমেনশন বের করি আগে।
ডাইমেনশন, থার্ড ব্র্যাকেট, ফোর্স বাই এরিয়া। স্যার ফোর্সের ডাইমেনশন লাগবে, এরিয়ার ডাইমেনশন লাগবে। আচ্ছা ফোর্সটা আমি এখানে পরে বের করতে দিয়েছি, এখন বলছি একটু মাথায় রাখো, একটু মাথায় রাখো। ফোর্সের ডাইমেনশন হয় এম এল টি মাইনাস 2। ফোর্সের ডাইমেনশন হয় এম এল টি পাওয়ার এ মাইনাস 2। ঠিক আছে স্যার, এরিয়া কী হবে? বস এরিয়ার ফর্মুলা চিন্তা করো। এরিয়া মানে কি হয়? লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ। বস লেন্থও তো এল, ব্রেথ সেটাও তো এল, কারণ দুটোই তো মিটারে মেজার করবো, নাহলে সেন্টিমিটারে। তাহলে দুটোই মনে করো কোন ফান্ডামেন্টালকে বোঝাচ্ছে? লেন্থকেই বোঝাবে। এরকম তো নয় যে লেন্থ নর্মাল, লেন্থ ইন্টু ব্রেথে লেন্থটা লেন্থ আর ব্রেথটা টাইম, বোকা বোকা জিনিস হয়ে যাবে, তাই না? অ্যাবসার্ড অ্যাবনর্মাল চিজ হয়ে যাবে। তাহলে এরিয়া মানে লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থের ডাইমেনশন এল, ব্রেথের ডাইমেনশনও এল, তাহলে এল ইন্টু এল, দ্যাট মিনস এল স্কোয়ার। এরিয়ার ডাইমেনশন এল স্কোয়ার। বস এখানে একটা এল, এখানে একটা এল গেল, তাহলে কিন্তু নিচে একটা এল পড়ে আছে। আমি কিন্তু খেয়াল করবে নিচে সমস্ত এলটাকে কাটিনি, জাস্ট পাওয়ারটাকে কেটেছি। এম একটা এল ওপরে যাবে, এল মাইনাস 1, আর এখানে টি মাইনাস 2। তাহলে কি বলা হয়? যদি ওয়ার্ডসে লিখতে চাও, ডাইমেনশন অফ পি কি লেখে? 1 ইন মাস, কারণ দেখো এম এর পাওয়ারে 1, মাইনাস 1 ইন লেন্থ, মানে বুঝতে পারলে ফান্ডামেন্টাল লেন্থের সাথে -1 পাওয়ারে ডিপেন্ডেন্ট, আর -2 ইন টাইম বস। অলরাইট, ক্লিয়ার হলো? বোঝা গেল? ক্যা বাত है। এখান থেকে তুমি ইউনিটস চিন্তা করতে পারো, একক। কিভাবে ভাবতে পারো? ভালো করে শুনবে, ভালো করে বুঝবে। তুমি ফর্মুলা দিয়ে চিন্তা করতে পারো, দুটো টেকনিক আছে, ফর্মুলা দিয়ে ভাবতে পারো অথবা ডাইমেনশন দিয়ে ভাবতে পারো। স্যার কোনটা বেশি কারেক্ট? দুটোই 100% ঠিক। ফর্মুলা দিয়ে কি হবে? ফোর্স বাই এরিয়া। ফোর্স বাচ্চা থেকে বুড়ো সবাই জানে, নিউটন। এরিয়া মিটার স্কোয়ার। নিউটনকে ক্যাপিটাল এন দিয়ে লেখা হয়, নিউটন বাই মিটার স্কোয়ার, নিউটন মিটার -2। এটা কি দিয়ে লিখলাম বাবু? দিস ইজ ফ্রম দ্য ফর্মুলা। স্যার ডাইমেনশন দিয়ে লিখলে কেমন হবে? ডাইমেনশনে কি আছে দেখো, এম এল -1 टी -2। তাহলে ডাইমেনশনে और মাস मतलब কেজি, এসআইতে বস, বস এসআইতে একটু কমন সেন্স ইউজ করতে হবে। এম এ কেজি, এল মানে লেন্থ, মিটার -1, টি মানে সেকেন্ড, সেকেন্ড -2। স্যার এই দুটো মানে সেম না আলাদা? অ্যাবসোলিউটলি সেম। স্যার কিন্তু নিউটন আছে। আরে নিউটনকে ভাঙা যায়, নিউটনকে ভাঙলে এই টাইপের ব্যাপারই তৈরি হয়, দেখবো আমরা পরে। ক্লিয়ার? একদম ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ কি না? ক্যা বাত है। সিজিএসে করতে পারি, এসআই সিজিএস নিয়েই আমরা চিন্তা করবো, এফপিএসে অত যাব না। অনেক জায়গায় তো সিজিএসও করবো না, কারণ ওর সিজিএস ইউজ করা হয় না। এফ বাই এ আছে, ফোর্স বাই এরিয়া। ফোর্সের জন্য ডাইন, ডাইন ডাইনকে ডিওয়াই এনইও লেখা হয় বা ডিওয়াই এনও লেখা হয়। এরিয়া, এরিয়া কী হবে? সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার ভাই, লেন্থের সিজিএস কি? সেন্টিমিটার। তার মানে ডাইন
সেন্টিমিটার মাইনাস 2, ডাইন কিন্তু স্মল লেটারে, সিজিএসগুলো নর্মালি স্মলে রাখা হয়, এসআইটা ক্যাপিটালে নর্মালি। স্যার ডাইমেনশন দিয়ে কি হবে? ডাইমেনশন দিয়ে তো ইজি, মাসের জন্য গ্রাম, তাই তো, মিটারের বদলে সেন্টিমিটার, আর সেকেন্ড ইজ অলওয়েজ সেকেন্ড। টাইম তো সমস্ত ইউনিট সিস্টেমেই কি হয়? সেকেন্ড। সমস্ত ইউনিট সিস্টেমেই তো সেকেন্ড, তাই না? ক্লিয়ার? এগোই তাহলে। প্রেশার হয়ে গেল। ডেনসিটি করো দেখি। ডেনসিটিটা নিজে কোনো রাফ কপিতে ট্রাই কর দেখি। ইউনিট ডাইমেনশন দুটোই। ডেনসিটির চিহ্ন হচ্ছে লাইক দিস, এটাকে বলে রো, অথবা ডি দিয়ে অনেকে বোঝায়। যখন যেটা বলবো না জানা থাকলে লিখে রাখবে খাতায়। রো, এটাকে বলে রো সিম্বল। ডেনসিটি ট্রাই করো, সময় দিলাম। হয়েছে? বলো ফর্মুলা কি? ডেনসিটির ফর্মুলাটা আগে বলো, তারপর তো ডাইমেনশন। মাস বাই ভলিউম, ভর বাই আয়তন। ফ্যান্টাস্টিক। তাহলে ফর্মুলা, চলো রো বললাম, ডিও বলতে পারো, মাস বাই ভলিউমি। বস মাস মানে এম বলি আমরা, এম, মাসের সিম্বল এম, ভলিউমের সিম্বল ভি। স্যার ভি দিয়ে তো ভেলোসিটি হয় আর কি করা যাবে? ভলিউমও ভি, ভেলোসিটিও ভি। ডাইমেনশন কি বলে, কীভাবে করব? প্রথমে থার্ড ব্র্যাকেট, রোতে থার্ড ব্র্যাকেট, মাস হচ্ছে ফান্ডামেন্টাল, তাহলে এম হবে। ভলিউম, বস যে কোনো ভলিউমের ফর্মুলা চিন্তা করো, স্যার লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। ভেরি গুড, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। খেয়াল করো, লেন্থ কোন ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে বোঝাচ্ছে? লেন্থকে বোঝাচ্ছে। ব্রেথ মানে প্রস্থ, কোন ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে বোঝাচ্ছে? ব্রেথ মানে উইডথ, ওটাও লেন্থকে বোঝাচ্ছে। হাইট কোন ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে বোঝাচ্ছে? হাইট লেন্থকে বোঝাচ্ছে। তাহলে এল কিউব, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, এল কিউব। ওকে স্যার, পারফেক্ট, একদম ক্লিয়ার, ঠিক বলেছেন। এম এল টু দি পাওয়ার -3, দিস ইজ দ্য ডাইমেনশন। তাহলে কি বলবো? ওয়ার্ডসে লিখলে মাসে 1, লেন্থে -3, কারেক্ট। ইউনিটস, এখান থেকে ইউনিটস চিন্তা করতে পারি এসআইতে। এখানে ফর্মুলা দিয়ে চিন্তা করো বা ডাইমেনশন দিয়ে, একই ব্যাপার, কারণ মাস ভলিউম এখানেও আছে। টাইম তো নেই, চাপ নেই। তাহলে কেজি মাসের জন্য, ভলিউম কি হবে? মিটার -3, তাই না? কেজি পার কিউবিক মিটার বলে না, বা কেজি পার মিটার কিউব বলে। সিজিএস, কেজির বদলে গ্রাম, মিটারের বদলে সেন্টিমিটার, গ্রাম পার সেন্টিমিটার কিউব বলে, অথবা এই নামটা খুব চলে, গ্রাম পার সিসি। অনেকে তো আমরা জানি না সিসি কি। বাবু সিসি মানে সিটি সেন্টার, অবশ্যই নয়। সিসি মানে কিউবিক সেন্টিমিটার, কিউবিক মানে 3, তার মানে সেন্টিমিটার
টু দি পাওয়ার 3 সেন্টিমিটার টু দি পাওয়ার 3। বলো ক্লিয়ার? क्या बात है, क्या बात है। দেখে নাও, ভালো করে দেখে নাও, শিখে নাও, বুঝে নাও। আরেকটা করি, আরেকটা করি, আরেকটা করি 3 নাম্বার। ডেনসিটি ডান, দেন আচ্ছা প্রেশার ডান, প্রেশার ডান, ডেনসিটি ডান, রিলেটিভ ডেনসিটি, বাংলায় বলে আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব, রিলেটিভ ডেনসিটি, আরডি বলতে পারো, আরডি। ঠিক আছে, এর আরও অনেক নাম আছে, সেগুলো জেনে রাখো। স্পেসিফিক, স্পেসিফিক গ্র্যাভিটি, বাংলায় বলে আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব। ফর্মুলা, এর ফর্মুলাও অনেক নিচু ক্লাসে থাকে। আরডি বলো, আরডির ফর্মুলা বলা যাবে? রিলেটিভ ডেনসিটির ফর্মুলা বলো দেখি। আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব বল দেখি। ছিল কিন্তু, তোদের কিন্তু 9-এ ছিল। কারেক্ট, সেটা ঠিকই বলেছো। ইউনিট নেই, ডাইমেনশন নেই, মাত্রা নেই, একক নেই। আচ্ছা দেখো, দেখো আরডি মানে জল, কোনো সাবস্টেন্সের ডেনসিটি, যে কোনো কিছুর ডেনসিটি বাই ডেনসিটি অফ ওয়াটার, কোনো কিছুর ডেনসিটি বাই জলের ডেনসিটি 4 ডিগ্রি সিতে। ডেনসিটি অফ সাবস্টেন্স রো এস বললাম, বাই ডেনসিটি অফ ওয়াটার রো ডব্লিউ বললাম 4 ডিগ্রি সিতে। স্যার 4 ডিগ্রি কেন? ব্যাপার আছে, আমরা পরে আস্তে আস্তে শিখব। 4 ডিগ্রি সিতে জলের ডেনসিটি, কারণ 4 ডিগ্রি সিতে ওর একটা এক্সেপশনাল কেস হয়, অনেকে জানো, তাকে বলা হয় অ্যানোমালাস এক্সপ্যানশন, ব্যতিক্রান্ত প্রসারণ, অ্যানোমালাস এক্সপ্যানশন। যাই হোক, আমরা এখানে ইউনিট ফিউনিট চিন্তা করে নিই। তাহলে আমি দেখতে পাচ্ছি আরডির ফর্মুলায় রো এস বাই রো ডাব্লিউ আসছে, দুটোই ডেনসিটি, দুটোই ডেনসিটি। তাহলে যদি আমি ডাইমেনশন চিন্তা করি আরডি, তাহলে বস ওপরে ডেনসিটি, ডেনসিটি মানে কি শিখলাম? এম এল -3। স্যার কোথায় শিখলাম? আরে ভাই এই তো ml -3 বাই নিচে ml -3। এটাকে লেখা হয় কিভাবে? সব তো কেটে যাচ্ছে, 1 লেখা হয় না, 1 লেখা হয় না, m0 l0 t0, তাই না? কাটলে তো 1 থাকবে, আর কারোর পাওয়ারে 0 মানে 1, ওই জন্য এইভাবে লেখা হয়, মানে ডাইমেনশন লেস, বাংলায় বলা হয় মাত্রাহীন, ডাইমেনশন লেস। ক্লিয়ার? क्या बात है। ইউনিটস, এসআইতে স্যার ইউনিট কি করে থাকবে? কেটে যাবে তো, ডেনসিটি ডেনসিটি, তাহলে এসআইতে কোনো ইউনিট থাকবে না, সিজিএসে কোনো ইউনিট থাকবে না, তাহলে বলবো ইউনিটলেস, ইউনিটলেস। ইউনিটলেসের কোনো সিম্বল নেই, ইউনিটলেস, জাস্ট ইউনিটলেস, ইউনিট নেই, একক নেই। ক্লিয়ার? চলো क्या बात है। একটা সেপারেট কপি বানিয়ে এগুলো নোট করে নিয়ে, এগুলো পরে দেখবে যখন 11 ইয়ারে উঠবে হায়ার ক্লাসে, প্রচুর হেল্প করবে, প্রচুর মানে প্রচুর হেল্প করবে। আমিও এগুলো ছোটোবেলায় পাইনি, আরও যারা তোমার সিনিয়র আছে জিজ্ঞাসা করবে, দাদা দিদি যারা এখন পড়ছে তারাও অনেকে পাইনি, কিন্তু এগুলো খুব হেল্পফুল হয়, খুব হেল্পফুল হয়। তোমার নলেজ যেমন স্ট্রং করবে, তোমার প্রেজেন্ট পড়াটাকেও একটা অন্য লেভেলে নিয়ে যাবে। তুমি বুঝতে পারবে যে আর 4-5 জন নিব্বানিব্বির থেকে তুমি আলাদা, তাই না? নিজেকে ডিফারেন্সিয়েট করতে পারবে, আর সেটাই তো দরকার।
এক ঝাঁকে ভেসে গিয়ে কি হবে? চলো নেক্সট নেক্সট কোনটা বললাম না, প্রেশার হলো, ডেনসিটি হলো। আচ্ছা আরেকটা করে দিই, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি গতিশক্তি বলে বাংলায়, বাংলায় বলে গতি শক্তি। কাইনেটিক এনার্জি কে ই দিয়ে ডিনোট করে অনেকে, ই কে দিয়ে ডিনোট করে অনেকে, টি দিয়ে ডিনোট করে, ঠিক আছে? টিটা বেকার, যদিও টি দিয়ে অনেক কিছু আছে। যাই হোক চলো, বিভিন্ন বইয়েতে বিভিন্ন রাইটারের বই পড়লে জানতে পারবে এসব করে, ওই জন্য লিখে দিলাম। ফর্মুলা, এর ফর্মুলা জানতে হবে। বলো, জানা আছে? কাইনেটিক এনার্জির ফর্মুলা, মানে অবজেক্ট মুভ করলে, এই যে আমি মুভ করছি, এই মুভ করলে আমার কাছে যে এনার্জি থাকে তাকে বলে কাইনেটিক এনার্জি। হাফ এমভি স্কোয়ার, গুড। কাইনেটিক এনার্জি হাফ, এম মানে মাস, ভি মানে ভেলোসিটি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ডাইমেনশন ভাবতে পারি। কাইনেটিক এনার্জি মাসের জন্য এম, স্যার হাফের হবে না? আরে ভাই হাফের কি করে হবে, একই কথা। হাফ তো একটা সংখ্যা, একটা ডিজিট। ডাইমেনশন কার হবে? যারা কোয়ান্টিটি, তাই না? স্যার ফাইভের ডাইমেনশন আর কী করে হবে ভাই? ফাইভ তো ডাইমেনশনলেস, একটা ডিজিট তো, ওটা কোয়ান্টিটি নয়। কোয়ান্টিটি হতে হবে, রাশি হতে হবে, ভৌত রাশি। মাসের এম, স্যার ভেলোসিটি আছে। ভেলোসিটির ডাইমেনশন যারা জানো ভালো, যারা জানো না জেনে রাখো, এল টি মাইনাস ওয়ান। এল টি মাইনাস ওয়ান, এটা হচ্ছে ভেলোসিটির ডাইমেনশন। এল টি মাইনাস ওয়ান। স্যার টু আছে ওপরে, ইয়েস টু হবে, পাওয়ার হবে, ঠিক আছে? তাহলে কি হবে? এম নিশ্চয়ই জানো, টুটা একবার এল এর কাছে আসে, একবার টি এর কাছে আসে, তাহলে এম এল স্কোয়ার, এই টি এর কাছে আসলে কিন্তু মাল্টিপ্লাই হয়, তার মানে টি মাইনাস টু। যারা জানো না এখন ভালো করে জেনো, যেন পরে ভুল না হয়। এই টুটা কিভাবে আসলো? মাইনাস ওয়ান ইন্টু টু করে, বুঝলে? পাওয়ার মাল্টিপ্লাই হয় ভাই, গুণ হয়, জাস্ট নর্মাল পাতি গুণ। তাহলে এটা হলো কাইনেটিক এনার্জির ডাইমেনশন, এম এল স্কোয়ার টি মাইনাস টু। স্যার ইউনিট কী হবে? সুন্দর ইউনিট, সুন্দর ইউনিট, শানদার ইউনিট আছে। যদি ফর্মুলা দিয়ে বলো আর ডাইমেনশন দিয়ে বলো একই আসবে, কারণ সেই তো ভেলোসিটিকে ভাঙতে হবে। তা ডাইমেনশন দিয়ে বললে কেজি, মাসের জন্য কেজি, এলের জন্য মিটার স্কোয়ার, টাইমের জন্য সেকেন্ড মাইনাস টু। হ্যাঁ স্যার ঠিক কথা, ঠিক কথা। और বস এইটারই কেজি, মিটার স্কোয়ার, সেকেন্ড মাইনাস টু, এইটারই শর্ট নেম হচ্ছে জুল। এনার্জির ডাইমেনশন, কাইনেটিক এনার্জি, সরি ইউনিট, কাইনেটিক এনার্জির ইউনিট। স্যার সিজিএসে কী হবে? সিজিএসে কী হবে? সিজিএসে কেজির বদলে গ্রাম, মিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, সেকেন্ড ইজ অলওয়েজ সেকেন্ড, তাই না? এম এর বদলে গ্রাম, এল স্কোয়ারে সেন্টিমিটার স্কোয়ার, টি মাইনাস টুতে সেকেন্ড মাইনাস টু। গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস টু। সে এর কোনো ছোটো নাম আছে? ইয়েস আছে, আছে, আছে আর্গ, ই আর জি, আর্গ, ই আর জি। ক্লিয়ার হলো? বোঝা গেল? ডান, একদম পরিষ্কার, একদম ক্রিস্টাল ক্লিয়ার।
আচ্ছা ক্যা বাত ক্যা বাত। আচ্ছা এতটুকুই করবো আমরা। 5 নম্বর থেকে তোমাদের পুরো হোমওয়ার্ক থাকলো, পিডিএফ গ্রুপে চলে যাবে, পিডিএফ তোমরা গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে। আমাদের কাইনেটিক এনার্জি হয়ে গেল। নেক্সট দিন আমরা সবগুলো করব। যদি ফর্মুলাগুলো তোমরা বই থেকে হোক বা যদি নেট থেকেও পারো, যদি চিন্তা করতে পারো, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। আগে বইয়ে দেখবে ফর্মুলা পাও কিনা, তারপরে আমরা বলো করার চেষ্টা করব কীভাবে বের করা যায়, ঠিক আছে। ফোর্স তো যেমন এখানে বলছিলাম mLT-2 হয়, বাট হয় কীভাবে সেটা জানবো। অনেকগুলো ফর্মুলাও আমরা শিখতে পারবো। তাহলে ফোর্স থেকে আমরা নেক্সট দিন এগোবো, ঠিক আছে। এরকম ছোটো ছোটো লেকচার করবো আমরা। মাসে 2টো ক্লাসও হতে পারে, 3টে ক্লাসও হতে পারে, 4টে ক্লাসও হতে পারে, ডিপেন্ড করছে যা হবে। গ্রুপে নোটিফিকেশান যাবে। এগুলো কিন্তু নোট করে রেখো, যেগুলো হোমওয়ার্ক আছে খাতাতে নোট করে নর্মালি ট্রাই করে রেখো। একটা চ্যাপ্টার শেষ হবে, তার ওপর কিন্তু এক্সাম থাকবে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। क्या बात है, क्या बात है। চলো বস, গ্রুপে পিডিএফ পাঠিয়ে দিচ্ছি। আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার। তোমাদেরকেও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার বলে দিই ভালো করে, এই কোর্সটা খুব হেল্পফুল হবে যারা এনথুজিয়াজম, যাদের মধ্যে একটা কিছু করার টেন্ডেন্সি আছে, নিজেকে ইমপ্রুভ করার, বেটার করার, নিজের মধ্যে লিডারশিপ কোয়ালিটি তৈরি করার একটা বড় আর্জ আছে, ইজন্ট ইট, বড় খিদে আছে। দিস কোর্স উইল বি ট্রিমেন্ডাস হেল্পফুল ফর দেম, অ্যান্ড আই হোপ যে তারা এখান থেকে খুব ভালো করে শিখে কামিং টাইমে, নট নেসেসারি যে দে উইল ক্র্যাক IIT or NEET or Olympiad, but they will make themselves better than others. নিজের মধ্যে যে কোয়ালিটি, যে গ্রোথ তারা নিয়ে আসবে ডিউ টু অল দিস নলেজেস, দে উইল বি বেটার দেন আদার পিপল অ্যান্ড অল, রাইট। তাদের মধ্যে তাদের লিডারশিপ কোয়ালিটি, তাদের ট্যালেন্ট, তাদের থিঙ্কিং প্রসেস, তাদের মেন্টাল স্টেবিলিটি উইল বি অন আ হায়ার স্টেজ। সো আই হোপ, মানে কেন দেখছি বলতে পারবো, একটা মাকড়সা রয়েছে বড়, দেখছি কি করে, মাকড়সা দেখে স্টুডেন্টরা ভয় পেয়ে যাবে। যাই হোক, চলো, অল রাইট। দেখা হবে নেক্সট ক্লাসে। গ্রুপে নোটিফিকেশান যাবে, এগুলো ভালো করে নোট ডাউন করে রেখো, অ্যান্ড হ্যাভ আ ট্রিমেন্ডাস বিগ মাইন্ডসেট, ড্রিম বিগ, ওয়ার্ক ড্যাম হার্ড। ওকে, নমস্কার, টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার, টাটা।